প্রয়াত ডিজাইনার শর্বরী দত্তের পুত্রবধূ কনকলতা দত্ত এবার তার উদ্যোগে বাটারফ্লাই উইংস শুরু করলো বিয়ের প্রসাধনী ডিজাইন স্টুডিও। মানুষের হাতে ঘুরে ঘুরে বিয়ের কেনাকাটা করা থেকে আয়োজন করতে যে সময় লাগে তা এখনকার ব্যস্ততার দিনে হাতে থাকে না। তাই ডিজাইনার কনকলতা দত্তের এই প্রয়াস বিয়ের স্বপ্নকে সার্থক রূপদান করাতে চান তিনি, যেখানে সেলিব্রিটিদের বিয়ের পাশাপাশি সাধারণ মানুষদের বিয়ের কথাও মাথায় রেখে কম মূল্যের বাজেটেও ভালো ইভেন্টস সাজানো দেখা যাবে বাটারফ্লাই উইংস ওয়েডিং এ। তার নতুন পথ চলে উপস্থিত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ডিজাইনার ইন্দ্রনীল ভট্টাচার্য। অনুভূতিটা নিশ্চয়ই খুব ভালো, আপনারা সবাই এসছেন, বন্ধুরা এসছে, এটা মানে ভীষণই এনজয় করছি। এই ব্যাপারটা অনেস্টলি বলি যে এটা লোকে দেখছে, আজকে লঞ্চ হয়েছে, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা যেহেতু আমাদের একটা ব্র্যান্ড আছে শর্বরী, সেটা সবাই জানেন, বেঙ্গলে মানে ওয়ার্ল্ডে ইনফ্যাক্ট সবাই জানেন যে বাঙালিরা শর্বরী চেনে না হতে পারে না। তো সেটা আমরা ছেলেদের বিয়ের জামা কাপড়, ছেলেদের জামা কাপড় করি মেনলি। তো ফলে আমার কাছে সবসময় লোকেরা এসেছেন, আর এখন এত হেক্টিক লাইফ সবার যে অনেক সময় হয় 10 দিনের ছুটি নিয়ে বিয়ে করে পুরো ব্যাপারটা করে ওদের অফিসে আবার জয়েন করতে হবে। তো তখন যেটা হয়েছে যেটা আমার কাছে এই সময় কি হয়, বাবা মারাও ভীষণ বুঝতে পারেন না কি করতে হবে। আর ওয়েডিং প্ল্যানিং মানেই লোকে মনে করে যেটা ভীষণ বড় একটা টাকার ব্যাপার, যে এটা একদম ঠিক না। কি হয়, ওই একটা ভীতি থেকে লোকে বলতে পারে না যে বাবা কি না কি টাকা ব্যাপার লাগবে, কিন্তু এটা তা নয়। অ্যাকচুয়ালি যা খরচা সেটা খরচা। একটা জিনিস সুন্দর করে করতে সব বাবা মাই চান, সব ছেলে মেয়েরাই চান। তো এইটাকে যাতে টেনশন ফ্রি ভাবে সব জিনিসটা গুছিয়ে হয়, সেটার জন্যই এটার জন্ম। এবং যেটা আমি সবসময় বলছি যে এটা সত্যি কথা, আমার মনের ভেতরে একটা ইচ্ছে হয়েছিল যে এরম ভাবে একটা জিনিস করার, যেটাতে যাতে সাধারণ মানুষও মানে একটা জিনিস সুষ্ঠুভাবে, বিয়েটা তো খুব একটা ইমোশনাল ব্যাপার আর অনেক স্মৃতি এর মধ্যে ঢুকে থাকে, এটাকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্যই কিন্তু আমার এই বাটারফ্লাই উইংস। এটা মানে আমার জন্য খুবই গর্বিত ব্যাপার। আজকে কনকলতাদির একটা ইভেন্টে এখানে এসেছি। উনি ওয়েডিংস অ্যান্ড ইভেন্টসে মুভ করছেন, মানে আগে ডিজাইনিং ইজ জাস্ট পার্ট অফ আ ওয়েডিং, বাট এখন উনি পুরোটাই দেখবেন, সব কিছু করবেন। খুবই ভালো কথা। আজকে আমি ওনারই পোশাক পরে আছি, সো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে এখানে এসে। রিচা আমাদের সবাইকে পাক ঠেলে ডেকেছে, এখানে একটা সুন্দর একটা পার্টি হচ্ছে। সো অল দ্য বেস্ট টু কনকলতাদি। আমাদের ওরকম কোনো ব্যাপার না কি মানে এটা না লোকেদের ধারণা হয় কি ডিজাইনাররা বন্ধু হয় না। আমরা এক দুজনের জামা কাপড় পরি, উই আর ভেরি ফ্রেন্ডলি, সবাই পরিবারের মতন থাকি। সো ইটস নাথিং লাইক দ্যাট, ইটস জাস্ট আ প্রফেশন নিয়েই মানে সব কিছু হয়। কনকলতাদি অলমোস্ট আমার ফ্যামিলি। তো ও একটা নতুন জার্নি শুরু করছে, সেখানে আমি থাকবো না, এটা হতে পারে না। সেখানে আমি এসেছি, আমার অনেক শুভেচ্ছা ওর জন্য, অনেক ভালোবাসা, আদর, এবং সবসময় আমি ওর সঙ্গে রয়েছি। আমরা সত্যি বন্ধু হিসেবে ভীষণ প্রাউড যে একটা দারুণ জার্নি মানে বাটারফ্লাই উইংস একটা ওয়েডিং ইভেন্টের জায়গা শুরু হচ্ছে, এবং খুব প্রফেশনাল ওয়েতে শুরু হচ্ছে। উই এক্সপেক্ট আ লট ফ্রম হার, অ্যান্ড যখন আমি এক্সপেক্টের কথা বলি, এক্সপেকটেশনের মধ্যে আমিও কিন্তু সঙ্গেই রয়েছি। যে কনকলতার বেবি বাটারফ্লাই উইংস যে আজকে লঞ্চ হয়েছে, আমি শুধু একই কথা বলবো, কনকলতা শুধু একটু উম্যান নাই, ও একটু ডিজাইনার, আর্টিস্ট আর মাদার। আর তারপরে আমি আজকে বাটারফ্লাই উইংসকে প্রমোট করেছে, আমি হোস্ট হয়েছে। আপনাদের সবাই আমার শুধু বন্ধু না, আমার ফ্যামিলি। আপনাদের ছাড়া আমি কিছু করতে পারবো না, বাট ডেফিনেটলি কনকলতার এই লঞ্চটা, কনকলতার এই বেবিটা, वो सेंटिमेंट्स इमोशंस और सब किच्छु निये जेटा आमी बोलছি ফিলিংস নিয়ে আজকে যে দিতে পারবে, শুধু ও না, ওর টিমটা, আমি ওর সঙ্গে আছি। আর আপনাদের সবাইকে চাই সবাই আমার সঙ্গে আছো। আজকে যে গেস্টগুলো আছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আর কনকলতাকে অল দ্য বেস্ট বলবো, ওর টিমকে, আর আমি ওনাদের সঙ্গে আছি। শি ইজ নট মাই ফ্রেন্ড, শি ইজ মাই ফ্যামিলি। লাভ ইউ। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।